আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা। কৃষি অঙ্গনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের একটি এলাকায়। এখানে একটি করলার মাঠে এসেছিলাম কিছু তথ্য প্রদান করার জন্য। আপনারা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, সেই সাথে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। তো মূলত এখানে কিন্তু একটি করলার জাত লাগানো হয়েছে। এই জাতের নাম হচ্ছে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড এর মুঘল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফল কিন্তু গাছে গাছে ঝুলছে। আমি এই পাশটায় যদি দেখাই, দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল কিন্তু এখানে ঝুলে আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে একদম তরুণ একজন কৃষক, দেখতেই পাচ্ছেন। আমি যদি গাছের উপর সাইডটা দেখাই, গাছ কিন্তু একদম পুরোপুরি মাচায় পরিপূর্ণ। গাছের কোনো প্রকার কিন্তু গ্যাপ নেই। তীব্র তাপ তাপ থাকা সত্ত্বেও কিন্তু ব্যাপক গাছ হয়েছে, গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো। দেখতেই পাচ্ছেন। এক একটি গাছ কিন্তু যথেষ্ট বেড়ে উঠেছে, এই দেখতেই পাচ্ছেন গাছের। আমি যদি ভিতরে আর একটু দেখাই, ওই প্ল্যান্টের নামে ওই ফোল্ডারের মধ্যে ওটা রেখে দিন, আপনার মোবাইল নাম্বার দিয়ে সেভ করবে, প্ল্যান্টের লেখার দরকার নাই। এই সাইড থেকে কিন্তু অনেক করলা কিন্তু উঠানো হয়েছে, তারপরেও কিন্তু অনেক করলা কিন্তু গাছে এখনো ঝুলছে, দেখতেই পাচ্ছেন। সমান হয়নি, যেটা বড় হয়েছে ওরা দেখেছি। বালাইনাশক স্প্রে করেছেন, বলে চলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আছি জয়পুরহাট জেলার খেতলাল থানার মঞ্ঝার বাজারে। এখানে আমাদের একজন স্নেহভাজন ছোট ভাই এবং চাষি, সে 32% জায়গায় আমাদের মুঘল লাগিয়েছেন, এবং এই ক্ষেতটা দেখার জন্য আমাদের যে সম্মানিত পরিবেশক ওসমান ভাই, সারা বাংলাদেশে সবাই চেনে, ও ট্রেডার্স, এটা হলো ইটাখোলা খেতলাল, এই বীজটা ওসমান ভাইয়ের কাছ থেকে আনা হয়েছিল। তো আমি তোমাকে প্রথমে প্রশ্ন করি, তুমি বীজটা কোত্থেকে নিয়েছিলা? বীজটা কোত্থেকে নিয়ে আসছিল আশরাফ? ইটাখোলা থেকে। ইটাখোলা ওসমান ভাইয়ের কাছ থেকে। তো এখানে জমি কতটুক? 30% জমি। 30%। এ পর্যন্ত কতবার তুলছো তুমি? এই 3 বার। 3 বার। প্রথম তোলাতে 4 মণ হয়েছে। 4 মণ, দ্বিতীয় তোলাতে 14, তৃতীয় তোলাতে এই 10 মণ। 10 মণ, তাহলে 14 আর 10 এ 24 মণ তুমি এ পর্যন্ত তুলছো। আরো হবে খুললা। এখনো তো কিছুই হয় নাই, আরো সময় আছে। তো তোমার কি মনে হচ্ছে? অন্যান্য বীজের চেয়ে আল্লাহর মধ্যে বীজটা অনেক সুন্দর এবং লাগাইছি, দেখতেছেন তো আপনারা, খুবই ভালো বীজটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি পছন্দ করছো? হ্যাঁ, আমার খুবই পছন্দ এই বীজটা। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু ওসমান ভাইয়ের সাথে কথা বলবো, কারণ ওসমান ভাই আমাদের সম্মানিত পরিবেশক, উনি অনেক কষ্ট করে দোকান বন্ধ করে আসছেন। তো ওসমান ভাই, আপনি একটু কিছু বলেন, মানে করলাটা সম্পর্কে আপনার কি মতামত?
ধন্যবাদ প্লান্টেন কোম্পানিকে। প্লান্টেন এগ্রোর মুঘল করলা আমি গত 1.5 বছর যাবত বিক্রি করতেছি। করলাটার রেজাল্ট খুবই ভালো, আর কৃষকের মুখেও আপনারা শুনলেন আশা অনুরূপ ফল পাচ্ছে এবং গাছটাও দীর্ঘস্থায়ী হয়। করলার শেষ পর্যায়ে কোনো ছোট হয় না, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, আপনি কি এখন আত্মবিশ্বাস নিয়ে সেলস না করতে ঠিকই আছে, পারবেন? আমি এখন থেকে আরো বেশি সামনের সিজনে যা বিক্রি করছি তার থেকেও বেশি বিক্রি হবে ইনশাল্লাহ। কারণ আমি যতদূর জানি আপনি কিন্তু যেন তেন বীজ বিক্রি করেন না। এই এলাকাতে আপনাকে ওইভাবেই সবাই চেনে যে আপনার দোকানে সব সলিড জিনিস থাকে। হ্যাঁ, তো যেহেতু আপনি নিজে চোখে দেখলেন, আশা করি যে আপনার বিক্রির যে স্পিডটা বা স্পৃহা আরো বাড়বে। না ঠিক আছে, এই মুঘল করলা কৃষক লাগালে কৃষক লাভবান হবে। লাভবান হবে। জি, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে হাজির হয়েছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের মুঞ্জাহার বাজারে। এখানে বর্তমানে আমি প্লান্টেন এগ্রোতে টেরিটরি ম্যানেজার হিসেবে দায়িত্বরত। তো আমি বেশ কিছু করলা চাষির সঙ্গে এখানে আমি উপস্থিত হয়েছি, তাদের সঙ্গে এই মুঘল করলাটার ব্যাপারে আমি একটু কথা বলবো। এখানে আছে এমন কিছু কৃষক উপস্থিত আছে যারা এই করলাটা কিন্তু সরেজমিনে দেখেছেন এবং চাষ করেছেন, সেই ধরনের কিছু কিছু কৃষক ভাই কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আজকে আমরা মাঠ থেকে কিছু করলা নিয়ে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন করলাটার কালার, সাইজ এবং এটার কোয়ালিটি, গুণগত মান আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি চাষ করেছেন এই ধরনের কিছু কৃষকের সঙ্গে আমি এই মুহূর্তে একটু কথা বলবো। তো তার মধ্যে একজন ভাই উপস্থিত আছেন, ভাই একটু আসেন একটু। তো আপনি তো এই করলাটাকে চেনেন নাকি? তা আপনি মানে চাষ করেছেন, গত সিজনে চাষ করেছিলেন আপনি, তো এবারও আপনার জমিতে বর্তমান আছে 40% জমিতে আছে। বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আমি এটা খোলা বাজার থেকে এটা খোলা বাজার থেকে আপনার আলিফ ট্রেডার্স, আমাদের ডিলার আলিফ ট্রেডার্স ওসমান ভাই। হ্যাঁ ওসমান, হ্যাঁ ওসমান ভাই। তো আপনি এর সঙ্গে পরিচিত হলেন কিভাবে? এটা ওই গেল বছর অনেকেই বললো যে মুঘল করেলা খুবই ভালো, হ্যাঁ তো বীজ ইটা খোলা ছিল না, হ্যাঁ, মলমগাড়ি বাজার থেকে সংগ্রহ করা লাগছে। মোলামবাড়ি বাজার থেকে আপনি পরে এখান থেকে না পাওয়ার কারণে মোলামবাড়ি থেকে নিয়ে আসছেন। হ্যাঁ নিয়ে আসা হয়েছিলাম, হ্যাঁ, মানে খুবই সেই ভালো ক্ষেত্রে আপনার রেজাল্ট কি পেলেন? রেজাল্ট, খুবই ভালো, 100-এ 100। 100 করলার সাইজ আপনার এই করলার সাইজ, করেলার সাইজ এই একই করেলার সাইজ, এই কালো বুঝছেন, আর গিটাই গিটাই ফল ধরে, মানে গিটাই গিটাই ফল ধরে। মানে গাছের জীবনকালের ব্যাপারে যদি একটু বলতেন। এটাও বেশি, এটাও বেশি। হ্যাঁ। তার এই সময়ে মানে এই সময়ে কি পরিমাণ করলে, বর্তমানে যে এখন বর্তমান যে করলাটা চাষ হচ্ছে, এখন বর্তমানে কি পরিমাণ মানে করলে মাঠে আছে এখন বর্তমানে? এই আপাতত আমার এখানে খরালি ফসল মানে কম লাগায়, তো আমি 40% উঠি। হ্যাঁ, 20 দিনের মতন বয়স মানে হয়েছে। 20 দিনের মতো বয়স হচ্ছে গাছের বয়স। হ্যাঁ গাছের তো এখন পর্যন্ত আপনার মানে গাছের পরিস্থিতি কি? এই যে তাপমাত্রা, না খুবই সুন্দর খুব আছে, সুন্দর, গাছের কোনো সমস্যা হয়নি এখন? গাছের কোনো তো সমস্যা। যাই হোক, আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মুনতাসির রহমান, হ্যাঁ বাড়ি আটিগ্রাম, হ্যাঁ থানা খেতলাল, হ্যাঁ, ইউনিয়ন তুলসীগঙ্গা, তুলসীগঙ্গা ইউনিয়ন, Yes. মুঞ্জার বাজারের আশেপাশে, হ্যাঁ, জেলা জেলা জয়পুরহাট। জয়পুরহাট। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো আপনি থাকেন, আপনাকে প্লান্টেন পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনি ওকে, আসসালামু আলাইকুম। তো আমি এখানে আরো কিছু গণ্যমান্য কিছু কৃষক আছেন, তো যারা এই মুঘল করলার চাষ করেছেন। এখানে আমি যে দোকানে বর্তমানে উপস্থিত আছি, এই দোকানদার সোবান ভাই কিন্তু আমাদের এই করলাটা কিন্তু চাষ করেছেন, এখনো ওনার জমিতে আছে। তো এই যে করলাটা আমরা এখন বর্তমানে তুলে নিয়েছি, এটা কার জমিনের? আজকে আচ্ছা, তালাই তো আপনার জমিনের খবর কি এখন বর্তমানে? আমার জমিনের খবর, আমার কেবল গাছ কতগুলো হাতা পাচ্ছে ঝাংলা, মানে জাংলা পর্যন্ত হ্যাঁ। কেবল ওটা ভাব, ওটা ভাবা কতগুলো এখন হাতা পাইনি, এখন হাতও পায়নি। না। তবে আপনার হারভেস্ট হতে আর কতদিন লাগবে আনুমানিক? এই মনে করেন যে এই মাসের ভিতরে ঝাংলা ভিড়ে যাবে। এখন মনে করেন যে মেইন বিষয়টা এই মুঘলের ব্যাপারে আপনার অভিজ্ঞতার ব্যাপারে যদি একটু বলেন যে আপনার এই মুঘল সম্পর্কে আপনার মানে মতামত কি? মানে মতামত, আমি তো কোনোদিন এগুলা হইনি, হ্যাঁ, এবারে প্রথম এইবারই প্রথম করছে। এই ভাই আমার বীজ সংগ্রহ করে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভাই বলছে যে এই কুল্লাটা ভালো, হ্যাঁ, মানে গাছ ইনার থেকে বলে 1 মাস লাস্টিং করে বেশি আচ্ছা, অন্যান্য জাতের থেকে। অন্যান্য জাতের থেকে। হ্যাঁ, এই জন্য আমি এই ভাইয়ের থেকে বীজটা সংগ্রহ করে এবার উঠছি। ও আচ্ছা আচ্ছা। তো আমি এটা কৃষক লাগানো পারবে, মানে আর যে কুল্লা আছে সেগুলোর থেকে কুল্লাটা খেতেও ভালো, মানে খাইতেও ভালো। হ্যাঁ। আচ্ছা, আমি দেখু এখন একটু আরেক ভাইয়ের সাথে কথা বলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো ভাই একটু আপনি একটু আসেন, আপনি দুটো কথা বলেন, আপনি যেহেতু আচ্ছা ঠিক আছে। তো আমি আর দু একজন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। এখানে প্রবীণ একজন কৃষক চাচা আছেন, ওনার সঙ্গে একটু কথা বলি, দেখি উনি এই কল্যাণের ব্যাপারে ওনার কি মন্তব্য। তো চাচার নাম কি? আমার নাম রমজান আলী। রমজান আলী। গ্রামের নাম? গ্রাম ঘুগুল দিঘিপাড়া। ভূগোল দিঘিপাড়া, খেতলাল থানা। তো আপনি করলা চাষাবাদ কতদিন ধরে করেন? অনেক কয় বছর অনেক কয় বছর ধরেই করেন। তো এই যে সামনে একটা করলে দেখতে পাচ্ছেন, এই করলেটার নাম কি বলতে পারেন? আমি এই করলা অবশ্য লাগাইনি। হ্যাঁ, কি করলা? এটার নাম হলো মুঘল। আমি নবাব করলা লাগাইছি। আচ্ছা, নবাব করলে লাগাইছিলেন। আচ্ছা ঠিক আছে, মানে এখনো আপনার জমিনে আছে, এটার ব্যাপারে আপনি এখনো পর্যন্ত খোঁজ খবর পাননি। তো এখন এই যে করলাটা দেখতেছেন আপনি, এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ভালোই দেখতেছেন না? এটার গাছ সম্বন্ধে, এটার গাছ সম্পর্কে আপনার আইডিয়া হয়নি? গাছ সম্পর্কে যদি, এটার জীবনকাল সম্পর্কে যদি, এটার বাজার মানে বাজারজাত করার যে সুবিধাটা, এটার ব্যাপারে যদি আপনারা জানতেন, তাহলে অবশ্যই আরো একটু আগ্রহী হবেন। মানে আরো 1.5 বিঘা মাটি লাগাবো। এখন বর্তমান 12 শতক মাটি আছে বুঝছে। আচ্ছা, সেটা কুল্লা উঠেছে নবাব। তো যাই হোক, কিন্তু যারা দোষ করেছি তাহলে এবার কুল্লার কিংবা বড্ডা কিংবা লারঙ্গা লাগছে, মানে ইয়া যারা মানে ও আচ্ছা, তো বুঝতে পারছি। যাই হোক, আমাদের এই জাতের কল্যাটার মধ্যে কিন্তু এই ধরনের কোনো সমস্যা এখনো পর্যন্ত পরিলক্ষিত হয় নাই। হ্যাঁ, কল্যার সাইজ কিন্তু খুব দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এই মুহূর্তে আমাদের যে খেতলাল, জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার যে এখানকার যে পরিবেশক অর্থাৎ ডিলার, আমি সেই ডিলার ওসমান ভাইয়ের একজন মানে ম্যানেজার, উনি প্রতিনিধিত্ব করেন ওই ডিলারের। আমি ওনার সঙ্গে একটু কথা বলবো এই কল্যার ব্যাপারে। তো উনি তো সরেজমিনে এই কল্যাটা আমাদের সঙ্গে মাঠে কিন্তু গিয়েছিলেন দেখার জন্য, উনি কিন্তু দেখেও আসছেন। আসলে আমি ওনার সঙ্গে একটু কথা বলবো, আপনারা সময় দেবেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা যদি বলেন। জি, এই করলা আমি জমিতে দেখে আসলাম, করলাটা অনেক সুন্দর। করলা আজকে তুলছে, তারপরও বহুত করলা এখনো গাছে আছে। আরো আজকে যদি কালকে তোলা হয় আরো 8-10 মণ তোলা যাবে, বুঝতে পারছেন? করলাটা আমি স্বয়ং চোখে দেখলাম, না দেখে তো বোঝা যাবে না, বুঝতে পারলে? আমি তো কোম্পানির লোকের কথাই তো শুনে তো আর বীজ বিক্রি করতে পারবো না, আমার স্থানীয় দোকান। আর আমরা যদি কোম্পানির লোকের কথায় বুঝে আপনি হাতে তুলে দেওয়ার পরে যদি ওটা ফল্ট হয়, খারাপ হয়, তখন তো আপনারা আমাদেরকেই ধরবেন, ঠিক আছে? ওই জন্য আমরা স্বয়ং নিজের চোখে দেখলাম, দেখে করলা দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর করলা, লাগানো যাবে। তো যাই হোক, এখন পরিশেষে একটা কথা হলো, আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু দেন, যে আলিফ আমার ট্রেডার্সের ঠিকানাটা কোন জায়গায়? ঠিকানা ইটাখোলা বাজার, আলিফ ট্রেডার্স স্কুল মার্কেট, খেতলাল জয়পুরহাট। আমি আলিফ ট্রেডার্সের ম্যানেজার। ঠিক আছে, ধন্যবাদ। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর একটু কথা বলবো আমাদের প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার স্যারের সঙ্গে। উনি ওখানে আজকে উপস্থিত আছেন। তো উনিও আজকে আমার সঙ্গে কিন্তু মাঠে গিয়েছিলেন, ডিলার ওসমান ভাই কিন্তু মাঠে গিয়েছিলেন। তো উনি একটু সময়ের অভাবে কিন্তু এখানে সময় দিতে পারছিলেন না। তো উনি সর্বময় দায়িত্ব দিয়ে গেছেন ওনার ম্যানেজার সাকত ভাইকে। তো সাকত ভাইয়ের মুখের কথা তো শুনলেন। তো আমি একটু আমাদের ন্যাশনাল সেলস ম্যানেজার স্যার, আমি একটু ওনার সঙ্গে একটু কথা বলবো, যে দেখি উনি একটু সবার সম্মুখে সবার উদ্দেশ্যে একটু কিছু বলবেন আশা করি। আসসালামু আলাইকুম। আপনারা এখানে সবাই সম্মানিত কৃষক। আমরা প্ল্যান্টেন এগ্রো লিমিটেড, আমাদের হেড অফিস উত্তরা। আমরা এই মুঘল জাতের করলাটা 3 বছর যাবত 3টা সিজন আমরা আপনাদের এলাকায় দিয়েছি। গত বছর হয়তো 5-7 জন করছিলেন, আর ম্যাক্সিমামটাই আমাদের খেতলালের ওই পাশে, এই যে গোপীনাথপুর, তারপরে বাখরা, তারপরে মোলামগাড়ির ওদিকে একচেটিয়া করছিল। তো আপনারা স্বচক্ষে দেখলেন এবং আপনারা সবাই মতামত দিলেন যেটা একটা ভালো জাত। আমি শুধু আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আমরা সবসময় ফিল্ডে থাকি। হ্যাঁ, এই যে 2.5 বছর বা 3টা সিজন গেছে, আমাদেরকে যারা চেনে, এই যে আজকে যেমন পরিচয় হলো, আপনি দেখবেন যে আমরা কিন্তু নিয়মিত এখানে আসবো এবং টোটাল দায়িত্ব নেব। যদি বীজ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সমস্ত দায়িত্ব আমাদের। আমি আপনাদেরকে আশা করব, বর্তমানে যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে কিন্তু ফলন করা, মানে ভালো একটা ফলন করা খুবই মুশকিল। এটা উচ্চ তাপমাত্রা সহনশীল একটা জাত। এই যে ক্ষেত থেকে আমরা করলাটা আনছি, আমাদের যে সোবান ভাই, ওনার ছোট ভাইয়ের ক্ষেত,
আশেপাশে কিন্তু অন্য জাতের করলা দিয়ে ভরা। আপনারা গেলে দেখতে পারবেন যে আর 10টা ক্ষেতের কি অবস্থা আর এই ক্ষেতের কি অবস্থা। মানে মিনিমাম 3 মাস ফল তুলতে পারবেন আপনারা। এবং বাজারে গেলে এই পাইকাররা এটা আগে আপনার হাত দিয়ে ধরবে। এবং আমি একদম চ্যালেঞ্জ দিব, অন্যান্য জাত যদি যা হবে তার থেকে 200 টাকা বেশি পাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভালো জাত করেন, ভালো একটা বীজ নেন। আমাদের আলিফ ট্রেডার্স হেতলালে ওসমান ভাই আছেন, উনি এক কথার মানুষ এবং সলিড মানুষ। উনি কথাও বলে কম, উনি উল্টাপাল্টা কোনো বীজ রাখে না। হ্যাঁ, উনি সব ভালো বীজই রাখে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভালো বীজ এবং ভালো আবাদ আপনারা করেন, আপনারা লাভবান হলে আমরা খুশি। ধন্যবাদ। যাই হোক, আমি পরিশেষে আমি আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো এই এলাকাতে আমি বেশ কিছুদিন হলে আপনাদের মাঝে কাজ করছি। আমাকে হয়তো আপনারা কিছু কিছু লোক আছেন যারা আজকেই প্রথম আমাকে দেখলেন। তো কিছু কিছু অঞ্চলে আমাকে এমন কোনো করলার জমি নাই যে যেখানে আমার পা পড়ে নাই। তো যাই হোক, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এতদূর আসতে পারতাম না। আপনারা সহযোগিতার কারণে কিন্তু আমরা এতদূর আসতে পারছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।